দিন দিন তোমার বোন নষ্ট হয়ে যাচ্ছে তপু। ওকে আর ইচ্ছা মতো বের হতে দিও না। কোন সময় মানুষে ছিঁছি করবে বলা তো চায় না। আর তাছাড়া তোমার বোনকে ছিঁড়ে গিলে খাওয়ার পরে কি তোমরা সচেতন হবা? আমার গায়ে কিছুটা আঁচ লাগলো, বলা যায় শরীরে কাটা ফুটে যাওয়ার মতো। আরও সে একই বলল আমায়। হঠাৎ করে এমনভাবে বলারই বা কারণ কি ছিল? মাথা কিছুটা ঝিম ধরে গেল। আমি আর কোনো কিছু প্রশ্ন করলাম না আরশিকে। আমার কিছুটা যাচাই বাছাই করে দেখতে হবে। আর তাছাড়া আরশি ওর এক রিলেটিভের জন্য সম্বন্ধের কথা বলেছিল। সেখানে আমার বোন অমত পোষণ করেছে এবং এটা নিয়ে আরশি কিছু কথাও শুনেছে। বিকেল বেলা হিমিকে রুমে ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম, হিমি, তুই কি কাউকে পছন্দ করিস? হঠাৎ এমন প্রশ্ন কেন ভাইয়া? দেখ, তুই বড় হয়েছিস, তোকে আমাদের বিয়ে দিতে হবে। বেশ কয়েকটা সম্বন্ধ আসলো আমাদের বাসায়, কিন্তু তুই সবগুলো রিজেক্ট করে দিয়েছিস। এখন তুই যদি কাউকে পছন্দ করে থাকিস তাহলে আমাকে বলতে পারিস। আর তোর পছন্দের কেউ থাকলে আমাদের বলবি না তো কাকে বলবে? আমরা তো তোর ভালোই চাইবো, তাই না? ভাইয়া, এখন আমার বিয়ের সময় না। অনার্স কমপ্লিট করে তারপরে বিয়ের কথা ভাববো। আগে নিজেকে একটু দাঁড় করাতে চাই। বিয়ের পরেও তো পড়াশোনা করা যায়, কিন্তু যে কোনো কারণে আমাদের সম্মানহানি হোক বা আমরা কোথাও অপমানিত হই, এটা চাই না। দেখ, আমাদের বাবা মায়ের অনেক সম্মান আছে এবং আমারও আছে। বাইরে চলাফেরা করি, সেক্ষেত্রে আমি চাইবো না কেউ আমাদের দিকে আঙুল তুলে কথা বলুক। আমি এখন এসব কথা কিছুই শুনবো না। সময় আসুক, যখন বিয়ে করার সময় হবে তখন আমি তোমাদের বলবো। বাট এখন আমি চাই না এই মুহূর্তে তোমরা আমাকে কোনোভাবে প্রেশার দাও। আচ্ছা ঠিক আছে, তবে পছন্দ যদি থাকে বা কোনো ধরনের সম্পর্ক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবি। আমরা সবসময় তোর ভালো চাই, এমন কিছু চাইবো না যে তোর কোনো ক্ষতি হোক। ঠিক আছে ভাইয়া। আমি হিমিকে কিছুই বললাম না, কিন্তু আরশির কথাটা যেন এখনো আমার মাথায় লেগে আছে। কোন কারণে আরশি আমাকে এভাবে বলল? সচরাচর এভাবে কখনো বলে না, কিন্তু আজকে হঠাৎ করে এভাবে বলার কারণটা কি? আমি হিমির কাছে কিছু জিজ্ঞেস করতে পারছি না, কারণটা আমার জানতে হবে। তারপরে না হয় কোনো ক্লু না খুঁজে পেলে তারপর হিমির কাছে জিজ্ঞেস করব। কিন্তু এই মুহূর্তে হিমির প্রসঙ্গে কিছু জিজ্ঞেস করতে আমি পারবো না, কারণ হিমি তো আমার বোন। আমি চাই না কেউ কোনো কারণে আমার বোনকে নিয়ে কিছু বলুক। আরশিকে বিয়ে করেছি আজ 1 বছর হলো, যদিও বাবা মায়ের পছন্দ। আরশিকে বিয়ে করার আগে আমি একজনকে ভালোবাসতাম। আমি জানি ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটুকু। বাবা মায়ের অবাধ্য হতে পারেনি, তাই আমি চাই না যে আমার ছোট বোন কোনো ধরনের বুকের মাঝে কষ্ট পুষিয়ে বেঁচে থাকুক। আমি চাই ও আমার মতো না হয়ে হাসি খুশি ভাবেই থাকুক। আরশিকে নিয়ে আজকে ওর বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল। আমাদের সাথে হিমিও যাবে বলে জানিয়েছিল, কিন্তু আজকে হঠাৎ করে কেন যেন হিমি আমাদের সাথে যেতে চাচ্ছে না। তাই হিমিকে সঙ্গে না নিয়েই আরশির বাবার বাড়িতে আমরা চলে গেলাম। আরশিদের বাসায় যাওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম। হঠাৎ করে চিরপরিচিত একটা নাম্বার থেকে আমার ফোনে কল আসলো। নাম্বারটি ছিল আমার প্রাক্তন কথার। যদিও কথাকে আমি এখনো ভালোবাসি, আর যতদিন বেঁচে থাকব ততদিন কথার প্রতি আমার ভালোবাসা আর সম্মান থাকবে। হয়তো বাবা মায়ের পছন্দে বিয়ে করেছি, ঠিক আছে, কিন্তু অপরাধ আমারই। আমি ঠকিয়েছি কথাকে। কথা আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসে। আমি কথাকে জানিয়েই বিয়ে করেছি। কথা কিঞ্চিত পরিমাণ অভিযোগ করেনি আমাকে। আমার বাবা চাইনি বলেই কথাকে হারিয়ে ফেলেছি আমি। কথা খুব সুন্দর করে মেনে নিয়েছে। টলটলে চোখের চাহনিতে মুখে এক চিলতে হাসি দিয়ে আমাকে শেষবারের মতো বিদায় জানিয়েছে। আমি অনুভব করেছিলাম কথার মাঝে কি বয়ে যাচ্ছে। হয়তো কথাও বুঝতে পেরেছিল আমার অবস্থা। কতটা স্বার্থপরের মতো কথার হাতটা ছেড়ে দিয়ে অন্য কাউকে আমার জীবনে জড়িয়ে নিলাম। তবুও মেয়েটি শান্তভাবেই আছে। ব্যালকনিতে গিয়ে কথার নাম্বারে ফোন দিলাম। ফোনটা রিসিভ করলো। অপর পাশ থেকে গভীর নিঃশ্বাস নিয়ে কথা আমাকে জিজ্ঞেস করলো, তপু, কেমন আছো? বেঁচে আছি, তুমি কেমন আছো কথা? হ্যাঁ, ভালো আছি। আমি জানি রে তুমি কেমন আছো, আমি বুঝতে পারি। হুম, তোমার বউ কেমন আছে? ভালোবাসে তো তোমায়? হ্যাঁ, ভালোবাসবে না কেন? যাক, ভালো লাগলো শুনে। আজ এতদিন পরে কল দিলে কেন কথা? এখন অন্য কাউকে নিয়ে আছো, সেখানে আমার কল দেওয়াটা বড্ড বেমানান। আর তুমি তো ভালোই আছো। আমি তোমাদের মাঝে কাঁটা হয়ে থাকবো কেন?
আমি চাই না তোমাদের সুন্দর সংসারে কোনো অশান্তি আসুক। যাক, তুমি তো আমায় ফোন দিতে পারতে। আমি তোমাকে কোন সাহসে ফোন দিব বলো? স্বার্থপরের মতো তোমার হাতটা ছেড়ে দিয়ে অন্য কাউকে গ্রহণ করে নিলাম। সেখানে তোমাকে ফোন দেওয়ার সাহস পাবো কোথা থেকে? কথা জানো, সবসময় খুব মিস করি। হয়তো তোমাকে মনে পড়ে। আমার চোখের কোণে পানি জমাট বাঁধে, হয়তো চোখ গড়িয়ে কয়েক ফোঁটা পানিও পড়ে, কিন্তু তোমাকে ফোন দেওয়ার সাহস আমার নাই। কথা, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে ভালোবেসে যাব। তোমাকে আমার খুব মনে পড়বে, কিন্তু আমি তোমাকে আমার জীবন থেকে একেবারে হারিয়ে ফেললাম। আমার মাঝে মাঝে মনে হয় যে আমার হয়তো বেঁচে থাকার কোনো অধিকার নেই, যে আমি ভালোবাসার মানুষটিকে আমার জীবনে গ্রহণ করতে পারলাম না। তার চেয়ে বোধহয় মৃত্যুটাই ভালো। হয়তো আমি যাকে বিয়ে করেছি হে মানুষটা আমাকে কষ্ট দিচ্ছে না, অসম্মান করছে না, কিন্তু ওই যে তুমিটাকে যে কোনোদিন আমার মন থেকে দূরে সরাতে পারবো না। যাক শোনো, যা হবার তো হয়ে গেছে। এখানে আমাকে একার জন্য গোটা পরিবারকে কষ্ট দিয়ে তো তুমি হ্যাপি থাকতে পারতে না। তোমার ফ্যামিলির জন্য আমার ভালোবাসাকে উৎসর্গ করলাম, এসব মনে রেখে কি লাভ? বিয়ে করেছো, তাকে নিয়ে সংসার সাজাও, তার প্রতি ভালোবাসাটা নাও একটু। আস্তে আস্তে আমাকে ভুলে যাবে। আজকে আমি কল দিয়েছিলাম যে তোমাকে আমি খুব বড্ড মিস করছিলাম। কতদিন যে তোমার ভয়েসটা আমি শুনি না। তোমার ভয়েসটা শোনার জন্য আমি কল দিয়েছিলাম। এভাবে কল দেওয়া হয়তো আমার ঠিক হবে না। আমি ভেবেছি আমার এই নাম্বারটা পরিবর্তন করে ফেলবো। হয়তো তোমার ভাগ্যে আমি ছিলাম না, কিংবা আমার ভাগ্যে তুমি ছিলে না, তাই আমরা একে অন্যের হতে পারিনি। নিয়তির খেলায় হেরে গেছি। আমাকে এভাবে বসে রাখার কোনো মানেই হয় না। যাকে বিয়ে করেছো তাকে নিয়ে সংসার করো, আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, তাতে তোমাদের সকলের মঙ্গল হবে। এই বলে কথা ফোনটা কেটে দিল। আমি চুপচাপ আবার রুমে চলে গেলাম। পরদিন অফিস শেষে বাসায় ফিরলাম। আসার সাথে সাথেই আজকে আবারও আরশি হিমির ব্যাপারে কথা তুলেছে। তপু তুমি কেমন ভাই? হ্যাঁ, পারলে না নিজের বোনকে ভালো বানাতে? তোমার বোনের নোংরামি ভিডিও ভাইরাল হলে সহ্য করতে পারবে? তোমার বোন নোংরামি ভিডিও দিচ্ছে ওর বয়ফ্রেন্ডকে। তুমি ওর ভাই না হলে আমি তোমাকে দেখাতাম। এটা শুনেই আমি অবাক হয়ে গেলাম। হিমি এমন ধরনের মেয়ে নয়। আমি হিমিকে ডাক দিলাম। হিমি আসার পরে হিমিকে জিজ্ঞেস করলাম, কিরে হিমি, যা শুনলাম তা কি সত্যি? হিমি ভয়ে চুপচাপ মাথা নিচু করে আছে, কিছুই বলছে না। আমি হিমিকে নিজের রুমে নিয়ে গেলাম। হিমির হাত দুটো ধরে বললাম, দেখ, তুই আমাকে নির্ভয়ে বলতে পারিস, আমি তোর ভাই। কি হয়েছে আমাকে বল। হিমি ভয়ে ভয়ে আমাকে বলল, আসলে ভাইয়া, ভাবির ভাইয়ের সাথে কথা বলতে বলতে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। প্রচণ্ড পরিমাণে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। একদিন জানতে পারি যে সে বিভিন্ন মেয়েদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত হয়েছে। তারপর আমি তার সাথে সম্পর্ক নষ্ট করি এবং সে ক্ষিপ্ত হয়ে তাকে দেওয়া আমার সব ব্যক্তিগত ছবি দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। বোনের মুখে এমন কথা শুনতে পেরে আমি বুঝে যাই যে কোন পরিস্থিতিতে পড়ে আমার বোন নীরব হয়েছিল। ব্যাপারটা যখন আমি আরশিকে জানাই, আরশি তখন মাথা নিচু করে থাকে তার ভাইয়ের কৃতকর্মের জন্য, এবং সে ফোন দিয়ে তার বাড়িতে সব জানালে তারা ব্যবস্থা গ্রহণ করে। আমাদের সমাজে এমন কর্মকাণ্ড প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে। এটাকে বলে পারিবারিক অপরাধ। সময় থাকতে যাচাই বাছাই করে সচেতন হওয়া উচিত। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে রিহান। তখন স্ত্রী সানিতে গিয়ে বলল, এই শোনো, দুবার তো ভার্সিটিতে চান্স হয়েছে, ঢাকায় শিফট করবে, তাই আমি বলে দিয়েছি আমার বাসাতেই থাকতে। শুধু শুধু বাহিরে একা থাকার কি দরকার বলো? হ্যাঁ, ঠিকই কাজ করেছো। আমরা দুজন মাত্র মানুষ থাকি। তোমার আপন কেউ আসলে যদি তোমার ভালো লাগে তাহলে আসুক। সানিতা খুবই খুশি হয়ে যায়। স্বামীর হাত ধরে তাকে ধন্যবাদ জানালো। তারপর সে চলে গেল। দুদিন পরই তার ছোট বোন তুবা চলে এলো। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল রিহান। তুবাকে দেখে সে অবাক হয়ে গেল, কারণ এই প্রথম তুবাকে সে বাস্তবে দেখছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? বিষয় কাটিয়ে উঠে রিহান জবাব দিল, বেশ ভালোই, তুমি? তাদের কথার মাঝেই সানিতে আসলো। এসেই পড়েছিস? এত লেট হলো কেন? রাস্তায় কোনো ঝামেলা হয়নি তো? তুবা বড় বোনকে জড়িয়ে ধরে বলল, আপু একটু শান্ত হ। ঢাকার রাস্তায় জ্যাম কেমন সেটা বুঝি জানো না, তাই একটু দেরি হলো, কিন্তু কোনো সমস্যাই হয়নি। তুমি আর চিন্তা করো না। এখন বলো, কেমন আছো? আমি তো ভালোই আছি। তুই? বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। মা তোমাকে খুব মিস করে রে আপু। সানিতার মন খারাপ হয়ে গেল।
আজ থেকে 2 বছর আগে বাবা মায়ের অমতে রিহানকে বিয়ে করেছিল